হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে টপিকে আমরা করব সলিনয়েড আর টরয়েড। গত ভিডিওতে বৃত্তাকার পরিবাহীর ম্যাগনেটিক ফিল্ড কীভাবে বের করতে হয় সেটা করেছিলাম। সেটা আজকে লাগবে সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড বের করতে। যারা করোনি তারা দেখে নাও প্রিভিয়াস লেকচার। আজকে আমরা সলিনয়েডটাকে ভালো করে চিবিয়ে খাবো। দেখি সলিনয়েডটা কি। একটা কার্ডবোর্ডের চং নিলাম, চঙের ওপর অন্তরিত পরিবাহী ভালো করে গায়ে জড়িয়ে দিলাম। এমনভাবে জড়ালাম এই যে বৃত্তাকার যে কুণ্ডলী তৈরি হচ্ছে, এই কুণ্ডলী প্রতিটা অক্ষ চঙের অবিলম্বে থাকে। সেটা একবার দেখিয়ে দিই। যদি পজিটিভ হয় এদিকে আই যাবে, এদিক গেলে আই এদিকে, আই এইদিকে। বোঝা যাচ্ছে আশা করি। এটা একটা সলিনয়েডে কি বলেছিলাম যে একটা চোঙটা হবে কার্ডবোর্ডের, চোঙটা নেওয়া হয় কার্ডবোর্ডের। এই যে চোঙটা আছে, চোঙটা নেওয়া হয় কার্ডবোর্ডের। আর অন্তরিত পরিবাহীটাকে এমনভাবে জড়াতে হবে যাতে করে ওই বৃত্তাকার যে রিং তৈরি হচ্ছে সেই রিংয়ের প্রতিটা অক্ষ যেন চোঙের অক্ষের সাথে মিলে যায়। এই কুণ্ডলীটাকেই আমরা বলি সলিনয়েড। আচ্ছা, এটা বৃত্তাকার কেন করতে হবে? আমরা জানি যে বৃত্তাকার রিংয়ের ক্ষেত্রে যদি কারেন্ট আই এদিকে যাচ্ছে, তাহলে কারেন্ট যাচ্ছে, রিংটা এইরকম, কারেন্টও যাচ্ছে এইদিকে। কারেন্টের দিকে বুড়ো আঙুল রেখে যেদিকে বাকি আঙুলগুলো দিক করে সেই দিকটা কি ম্যাগনেটিক ফিল্ডের দিক নির্ণয় করে। তাহলে এদিকে কারেন্ট রেখে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কোথায়? ভেতরের দিকে। যদি এভাবে রিং হয়, কারেন্ট যদি ওপরে যায়, ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে, তাহলে কীরকম হবে? ভেতর দিকে হলে আমরা কী পড়ি? ক্রস সাইন দিই, তাই তো? এবার আমি চঙের ওপর বৃত্তাকার জড়ালাম এই কারণে, যদি বৃত্তাকার না হয়, যদি বৃত্তাকার না হতো তাহলে কীরকম হতো? যদি ধরো এরকম আমি লাগিয়ে দিলাম, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এইরকম হয়ে যেত, তাই না? পুরোপুরি বৃত্তাকারভাবে গায়ে জড়াতে হবে যাতে করে যদি ম্যাগনেটিক ফিল্ড এই অক্ষের সমান্তরাল হয়। বোঝা যাচ্ছে? অক্ষের সমান্তরাল হয়, ঠিক আছে? এবার দেখি ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করবে, এইদিকে না ওইদিকে। কারেন্ট যদি এদিকে দাও, কারেন্ট চোঙটা এরকম, তার গায়ে এইভাবে তামার তার অন্তরিত পরিবাহী জড়ানো আছে, ঠিক আছে? কয়েলটা জড়ানো আছে। এবার নিচ দিয়ে কারেন্ট ঢুকছে, ওপর দিকে কারেন্ট বেরোচ্ছে, নিচ দিয়ে কারেন্ট ঢুকছে, ওপর দিয়ে কারেন্ট বেরোচ্ছে, তাই তো? কারেন্টের ডাইরেকশন নিচের দিকে, ধরো সামনেরটা কারেন্টটা ধরো নিচের দিকে হয়, ঠিক সেন্টারে কোথায় যাচ্ছে? ঠিক সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কোথায়? অক্ষ বরাবর এইদিকে, তাই তো? ভালো করে দেখো, বুঝতে পারছো? বুঝতে পারছো? ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর, বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা দেখেছি বৃত্তাকার রিংয়ে যদি এক্স দূরত্বে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হয়, আমরা করেছিলাম কত? বি ইকুয়াল টু মিউ 0 আই আর স্কোয়ার বাই 2r স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3√3/2 হোল 3/2, ঠিক আছে? বোঝা যাচ্ছে? বি ইকুয়াল টু মিউ 0 আই আর স্কোয়ার 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল 3/2, ওকে?
তাহলে আমি কেন বৃত্তাকার নিলাম, এটাই হচ্ছে সলিনয়েড, যাতে করে প্রত্যেকটা রিংয়ের অক্ষ বৃত্তাকার চোঙের সাথে মিলে যায়। ঠিক আছে, ধরো আমি এবার এটাকে এই বরাবর কেটে দিলাম। চোঙ, গোল চোঙ এইরকম আছে, বুঝতে পারছো, এইরকম চোঙ আছে, ঠিক এইরকমভাবে কেটে দিলাম। তাহলে আমরা কীরকম পাবো, চোঙটা কীরকম পাবো, চোঙটা কীরকম পাবো, এরকম পাবো। এবার কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে, উপর থেকে বেরোবে, উপর থেকে বেরোবে। কারেন্টটা ভেতরের দিকে, ভেতরের দিকে কী হবে, ভেতরের দিকে প্রবেশ করবে। ঠিক আছে, নিচ দিয়ে প্রবেশ করবে, উপর দিয়ে বেরোবে, নিচ দিয়ে প্রবেশ করবে, উপর দিয়ে বেরোবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে। এই ক্ষেত্রে প্রত্যেকটা কারেন্টের ডাইরেকশন যদি এদিকে হয়, এর ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, যদি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স করি, ফিল্ড লাইন্স যদি করি কীরকম হবে, এরকম হবে। মনে রাখবে ফিল্ড লাইন্স কখনো পরস্পরকে ছেদ করে না। ঠিক আছে, ছবিতে আমি ঘন ঘন দেখানো হয়ে গেছে, দেখো একবার। এই নিচের পার্ট, ওপরের পার্ট, ঠিক আছে, কারেন্টটা উপরের দিকে বেরোচ্ছে। এর ফিল্ড লাইন্স যদি করি, এই ফিল্ড লাইন্স, ম্যাগনেটিক ফিল্ড কোথায়, এই ঘুরছে। কারেন্ট কোন দিকে, কারেন্ট বোর্ডের থেকে বাইরের দিকে, কারেন্ট বোর্ডের থেকে বাইরের দিকে। বুড়ো আঙুল সে কারেন্টের দিকে রেখে ম্যাগনেটিক ফিল্ড বের করবো। এই বোঝা যাচ্ছে, বুঝতে পারছো। ঠিক এখানে কীরকম হবে, এখানে কীরকম হবে, বুড়ো আঙুলটি ভেতরে ঢুকে দাও কারেন্ট বোর্ডের ভেতরের দিকে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এইরকম। বুঝতে পারছো, বুঝতে পারছো। বুঝতে পারছো, এবার যদি ভেতরের দিকে হয়, ঠিক দেখো এরকম করে একটা অক্ষ বরাবর ম্যাগনেটিক ফিল্ড থাকবে, যেটা কিনা এইরকম। কিন্তু যদি ফাইনাইট লেন্থ হয়, এটা সমান্তরাল হবে না, তবে ছেদ করবে না। ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এ বরাবর, বুঝতে পারছো। এবার আমি ছবিটা বড় করে আঁকি। ম্যাগনেটিক ফিল্ড সলিনয়েডের অক্ষের কোনো বিন্দুতে, সলিনয়েডের ভেতরে চোঙ যে আছে, চোঙের অক্ষের কোনো এক বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করব। ঠিক আছে, বুঝতে পারছো। এই চোঙের রেডিয়াস ধরো আর, এই লেন্থ আর, সলিনয়েডের লেন্থ কত, সরি এল, সলিনয়েডের লেন্থ কত এল। ম্যাগনেটিক ফিল্ড আমরা দেখলাম এই বরাবর, এই পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড মান বের করব, মান বের করব। ধরো এইদিকে কারেন্ট এরকম উপর থেকে বেরোচ্ছে, আর ভেতরে কি হচ্ছে, ভেতরে নিচের দিক দিয়ে ঢুকছে। বুঝতে পারছো, ঠিক আছে। এবার বায়োসাভার্ট ল আমরা কি জানি, বায়োসাভার্ট ল জানি ক্ষুদ্র এলিমেন্টের জন্য কোনো কারেন্ট ক্যারিং ওয়্যার যদি আই কারেন্ট যায়, ক্ষুদ্র এলিমেন্ট যদি ডিএল নিই আর দূরত্বে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করেছি, ডিবি বের করেছি, ডিবি, তাই তো। আমার এটা দরকার নেই, কিন্তু আমার বৃত্তাকার পরিবাহী জানা আছে। আমি যদি একটা ছোট্ট একটা ক্ষুদ্র একটা ডিএক্স
যদি কল্পনা করি ডিএক্স দৈর্ঘ্য একটা রিং কল্পনা করলাম, ঠিক আছে, ঠিক আছে। এটা মনে করি এই সলিনয়েডে ক্যাপিটাল এন হচ্ছে পাক সংখ্যা, পরিবাহী অন্তরিত এটা হচ্ছে পাক সংখ্যা, তামার তারের পাক সংখ্যা বা একটা বলা হয় টার্মস, ঠিক আছে, টোটাল পাক সংখ্যা, নাম্বার অফ টার্মস, নাম্বার অফ টার্মস। এবার প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা কত? প্রতি একক দৈর্ঘ্য কত এল? প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা কত হবে? প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা বা টার্মস কি? স্মল এন ইকুয়াল টু ক্যাপিটাল এন বাই এল। টোটাল এন দিয়ে ভাগ করে দিলাম নাম্বার অফ টার্মসকে, তাহলে কি প্রতি একক দৈর্ঘ্যে টার্মস পেয়ে গেলাম। ওকে, তাহলে এটা আমি রেখে দিলাম এন ইকুয়াল টু ক্যাপিটাল এন বাই এল। ওকে, বোঝা গেল? যে অ্যাঙ্গেল থেকে আমি যে পর্যন্ত পি বের করবো সেইখান থেকে আমি ধরো এই অ্যাঙ্গেল থিটা এই পুরোটা কত? এখান থেকে ধরো এক্স দূরত্বে যে ডিএক্স কল্পনা করলাম, সেই পি বিন্দু থেকে এক্স দূরত্বে ডিএক্স একটা ক্ষুদ্র লেন্থ কল্পনা করলাম। সেই ক্ষুদ্র লেন্থের জন্য আমি কী বের করবো? ডিবি, ক্ষুদ্র ম্যাগনেটিক ফিল্ড, ডিবি বের করবো, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড কী বের করবো? ডিবি কত হবে? মিউ জিরো আই ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2r² প্লাস x² 3/2, তাই তো? এটা তো বোঝা যাচ্ছে? এখান পর্যন্ত ক্লিয়ার? এবার আমি তো ডিবি নয়, পুরো বি বের করবো, পুরো সলিনয়েডের জন্য বি বের করতে চাই, ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই। এটা তো ক্ষুদ্র অংশ হলো, তাই তো? এটা এফেক্টিভ কারেন্ট, ধরো পুরোতে টার্মস কত? ধরো 1 টার্মসে কারেন্ট হচ্ছে আই, ঠিক আছে। এন টার্মসে কারেন্ট কত হবে? এনআই। এটা বোঝা যাচ্ছে একটা রিংয়ের জন্য যদি কারেন্ট আই হয়, আমরা দেখেছি একটা রিংয়ে যদি কারেন্ট আই হয় তাহলে এন টার্মসে কারেন্ট কত হবে? এনআই। এনটা কি? প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা বা নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, ঠিক আছে। তাহলে এখানে আমি কি বের করতে পারি? এটা যদি আর হয়, এটা আর, তাই তো? তাহলে আমি এখান থেকে কি নিতে পারি? ডিবি ইকুয়াল টু মিউ জিরো আই এফেক্টিভ থাক r² x² টার্মটাকে উড়াতে চাই, তাহলে টেন থিটা, আমাকে এই এক্স টার্মটা নিতে হবে, তাই তো? ধরো এইটা কত? ডিএক্স, এটা ডিএক্স। এই ডিএক্সের জন্য এন ডিএক্স টার্মসে কারেন্ট কত হবে? এন ডিএক্স আর, ঠিক আছে। তাহলে আমি তো ডিএক্স টার্মসের জন্য ডিবি বের করছি, তাহলে আই এফেক্টিভ কত? এন ডি এক্স আই। তাহলে এটা বোঝা গেল? ডিএক্স এর জন্য বের করছি কত? ডিএক্স এর জন্য কারেন্ট কত হবে? এন ডিএক্স আই, ঠিক আছে। পার ইউনিট লেন্থ টার্নস পার ইউনিট লেন্থ আর ডিএক্স দৈর্ঘ্যের জন্য আর কারেন্ট আই, ঠিক আছে। আমাকে তাহলে এই পুরোটা লেন্থ যদি বের করতে হয় তাহলে আমাকে এখান থেকে এই একটা ধরো এটা θ2 আর এইটা এই পি পয়েন্ট থেকে সলিনয়েডে যদি থিটা অ্যাঙ্গেল নিয়ে নিই, θ1 আর θ2, তাহলে এটা পুরো দৈর্ঘ্যের আমি কি পেয়ে যাব? বি পেয়ে যাব,
ডিবি কি, ডিবির ওপর যদি ইন্টিগ্রেশন করি, কত ওপর ইন্টিগ্রেশন করতে হবে, থিটা টু টু থিটা ওয়ান মিউ জিরো এন ডিএক্স আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। লাইনটা বোঝা গেছে? বোঝা গেছে? আমরা থিটা পাচ্ছি কিন্তু এখানে ডিএক্স এর ইন্টিগ্রেশন দিচ্ছে, তাহলে ডিএক্সকে আমাকে থিটা টার্মসে লিখতে হবে। টেন থিটা সমান কি, আর বাই এক্স। টেন থিটা সমান কি, আর বাই এক্স। আর বাই এক্স, আর বাই এক্স। এক্স ইকুয়াল টু আমি কি লিখতে পারি, টেন থিটা মানে কট থিটা, আর কট থিটা। এবার যদি এর ডিএক্স করে নিই, তাহলে কি থিটার উপর ইন্টিগ্রেশন করবো, ডি ডি মাইনাস কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে ডিএক্স পেয়ে গেলাম, তাই তো? এবার তাহলে ডি, এবার তো বি কত, বি ইকুয়াল টু থিটা টু থিটা ওয়ান মিউ জিরো এন আই, মিউ জিরো এন আই, মিউ জিরো এন আই। ডিএক্স মানে কত, আর কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, ডি থিটা আর স্কোয়ার। নিচে কত, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে কত, আর আর স্কোয়ার কট স্কোয়ার থিটা 3/2। আর স্কোয়ার যদি কমন নিই তাহলে কি হবে, 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কত, কোসেক স্কোয়ার থিটা। তাহলে মিউ জিরো এন আই থিটা টু ইন্টিগ্রেশন টু থিটা ওয়ান কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা আর কিউব ডি থিটা হলো। আর বাইরে গেল আর কিউব, আর এটা 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, সেক কোসেক স্কোয়ার থিটা কিউব হয়ে যাবে, ঠিক আছে? 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা যদি বাইরে বেরোয়, কোসেক থিটার বাইরে বেরোলে কী হবে, 3/2 কাটাকাটি হয়ে কি 3 থাকবে, বোঝা গেল? আর কেটে গেল, এখানে একটা টার্ম থাকবে। তাহলে কোসেক স্কোয়ার থিটা উল্টে গেলে কি, সাইন থিটা। কোসেক স্কোয়ার থিটা উল্টে কি 1/কোসেক স্কোয়ার থিটা কি হবে, সাইন থিটা হবে। তাহলে কনস্ট্যান্ট টার্ম কি কি আছে, মিউ জিরো এন আই বাই 2 কোসেক স্কোয়ার থিটা মানে কি থাকবে, সাইন থিটা ডি থিটা ইন্টিগ্রেশন থিটা টু থিটা ওয়ান। হলো, বোঝা গেল? বি ইকাল টু মিউ জিরো এন আই। আচ্ছা মাইনাস টার্ম আছে, মাইনাস দরকার নেই, কারণ বি এর ম্যাগনেটিক ভ্যালু আমি বি এর মান বের করতে চাই, বি এর মান বের করতে চাই। বাই 2 সাইন থিটা ইন্টিগ্রেশন করলে কস থিটা, কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু বেরোলো। তাহলে আমাদের কি বেরিয়েছে, সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়াল টু মিউ জিরো এন আই কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু। তাহলে একটা প্রবলেম করা যাক। ধরো রেডিয়াস আর, লেন্থ এল, পি পয়েন্ট, এটা ধরো 30 ডিগ্রি দেওয়া আছে, এটা 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এখানে থিটা ওয়ান আর থিটা টু কোনটা, থিটা ওয়ান থিটা টু কোনটা, থিটা দুটো 60 ডিগ্রি, থিটা টু, থিটা ওয়ান কোনটা,
দুটোই ভ্যালু পজিটিভ, থিটার কারণে একদিক থেকে নিচ্ছি, দুটোর ভ্যালু পজিটিভ। যদি এদিক থেকে নিতাম নেগেটিভ হতো, কিন্তু এদিক থেকে নিয়েছি, তাহলে এটা থিটা ওয়ান, থিটা ওয়ান এটা যদি 30 ডিগ্রি হয়, 180 ডিগ্রি মাইনাস থিটা ওয়ান ইকুয়াল টু 180 মাইনাস 30, 150 ডিগ্রি। ঠিক আছে, এবার ওই সূত্র বসালে পেয়ে যাবো ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড এই সূত্র বসালে থিটার ভ্যালু 150 ডিগ্রি, বোঝা গেল? আচ্ছা, সলিনয়েড মানে ইনফাইনাইট লেন্থ হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি সলিনয়েডের ক্ষেত্রে লেন্থ, সলিনয়েডের ক্ষেত্রে সলিনয়েডের রেডিয়াস আর লেন্থের তুলনায় খুবই ছোট হয়, লেন্থ খুবই বড় হয়। ঠিক আছে, যার কারণে এর ভেতরে ম্যাগনেটিক ফিল্ড বি এর মান কী হবে? সুষম হবে, ফিক্সড হবে, কনস্ট্যান্ট হবে। ধরো এখান থেকে এটা ইনফাইনাইট পয়েন্টে গেল, ধরো এটা ইনফাইনাইট পয়েন্টে গেল, তাহলে এখান থেকে এই পয়েন্টে যদি আমি এই পয়েন্টে থিটা টানি, ধরো এই একটা পয়েন্ট গেল আর একটা এইরকম গেল, এইরকম করে গেল, এইরকম গেল অনেক দূর পর্যন্ত, তাহলে এটা প্রায় কত? থিটা টু ভ্যালু কত? প্রায় 0। আর এটা গেল ঠিক এরকম, প্রায় অনেক দূর, অনেক দীর্ঘ লম্বা, মানে লেন্থ অ্যাকচুয়ালি রেডিয়াসের তুলনায় খুবই ছোট, খুবই বড় হয়। থিটা টু এরকম পাবো, প্রায় থিটা ওয়ানের ভ্যালু কত? 180 ডিগ্রি হবে। তাহলে বি এর মান আমরা যদি বের করি মিউ 0 এন আই, এনটা কত? নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, মনে রাখতে হবে। ঠিক আছে, এন আই বাই 2 সাইন cos 180 ডিগ্রি মাইনাস cos 0, cos 0 ভ্যালু 1, 180 ডিগ্রি মাইনাস 1, মিউ 0 এন আই বাই 2, এটার মান 1, এটার মান 1, তাহলে কত? মিউ 0 এন আই। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি ইনফাইনাইট হয়, এর ভেতরে যে কোনো বিন্দুতে কী হবে? ম্যাগনেটিক ফিল্ডের মান বি ইকুয়াল টু মিউ 0 এন আই, বি ইকুয়াল টু মিউ 0 এন আই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ধরো লেন্থ প্রায় 1 mm, 1 মিলিমিটার, আর যদি 10 সেন্টিমিটারও হয়, 10 সেন্টিমিটারও যদি হয়, এটা 1 mm যদি হয়, তাও অ্যাঙ্গেল যদি দেখা যায়, তাও থিটা টু এর ভ্যালু দেখা যাবে কত? এইরকম ধরো, আর এটা এইরকম, এটা 1 mm আর এটা 10 সেন্টিমিটার, তবু দেখা যাবে কি? তবু কত? থিটা টু এর ভ্যালু 0 কাছাকাছি, থিটা টু এর ভ্যালু কত? 0-র কাছাকাছি, তাই না? এই কারণে লেন্থের তুলনায় যদি এটা লেন্থ যদি খুব বড় হয় রেডিয়াসের তুলনায়, এটাই হবে অ্যাকচুয়াল সলিনয়েড, যার ভেতরে ম্যাগনেটিক ফিল্ড সুষম থাকবে, যার ভেতরে ম্যাগনেটিক ফিল্ডের মান বি ইকুয়াল টু মিউ 0 এন আই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এক্সাক্ট পুরো একদম শেষে এন্ডে কত হবে? ধরো একদম এই ধারে পয়েন্টে অথবা এই ধারের পয়েন্টে কত হবে ম্যাগনেটিক ফিল্ড? এই ধারের পয়েন্টটা হলে ম্যাগনেটিক ফিল্ড ধরো এক্সাক্ট এই পয়েন্টেই নিতে হবে একটা, তাহলে একটা ভ্যালু তো আমি পেয়ে যাব 180 ডিগ্রি থিটা ওয়ানের ভ্যালু, কিন্তু থিটা টু এর ভ্যালু কত পাবো? থিটা টু এর ভ্যালু 90 ডিগ্রি পাবো, থিটা টু এর ভ্যালু 90 ডিগ্রি পাবো। সেই ক্ষেত্রে বি এর মান কত হবে? বি ইকুয়াল টু মিউ 0 এন আই বাই 2, বি ইকুয়াল টু মিউ 0 এন আই বাই 2। চৌম্বক ভেদ্যতা, টার্নস পার ইউনিট লেন্থ, প্রবাহ বাই 2। ঠিক আছে, যদি সলিনয়েডের একেবারে ধারের পজিশনে হয়, যদি সলিনয়েডের একেবারে ধারের পজিশনে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড বের করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে মান কত হবে? বি ইকুয়াল টু মিউ 0 এন আই বাই 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার তাহলে গ্রাফটা করি কেমন হবে, গ্রাফটা করি কেমন হবে দেখি। এটা বি,
কনস্ট্যান্ট ভ্যালু, হঠাৎ করে নেমে যাবে। ঠিক আছে, L/2 মাইনাস L/2, তাহলে বি এর মান এখানে ম্যাক্সিমাম কনস্ট্যান্ট μ0 ni, আর এখানে কত μ0 ni/2, এখানে পজিশনের মান কত বি ইকুয়াল টু μ0 ni/2। ঠিক আছে, বোঝা গেছে? যতক্ষণ সলিনয়েডের মধ্যে ছিল এল দৈর্ঘ্য ছিল ততক্ষণ ছিল μ0 ni, ঠিক ধারের পজিশনে গিয়ে ভ্যালু কত হবে μ0 ni/2। বোঝা গেল? তাহলে সলিনয়েডের ঠিক ভেতরে যতগুলো পয়েন্ট আছে যে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ফিক্সড কনস্ট্যান্ট বি যদি কারেন্ট কনস্ট্যান্ট হয় তাহলে কী হবে সেক্ষেত্রে μ0 ni/2। ঠিক আছে, সলিনয়েডের ক্ষেত্রে সলিনয়েডে ম্যাগনেটিক ফিল্ড বের করবো অ্যাম্পিয়ার সূত্র দিয়ে, অ্যাম্পিয়ারের সার্কুটার ল দিয়ে। ধরো এখানে কারেন্ট বেরোচ্ছে, বোঝা গেছে? ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? এদিকে বি, কোন একটা পয়েন্টে পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড এইদিকেই হবে। ঠিক আছে, তাহলে এটা করে সিমেট্রিক্যাল লাইন টানলাম, নাম দিয়ে দিলাম এ বি সি ডি। আচ্ছা, এখানে কি ম্যাগনেটিক ফিল্ড আছে? চেক করো। আমরা করেছিলাম অ্যাম্পিয়ার সার্কুটার ল, কারেন্ট ইনসাইডের ক্ষেত্রে যদি একটা কারেন্ট, একই কারেন্ট যদি ঢুকে আর বাইরে বেরোয় আর আসে, তাহলে সেক্ষেত্রে কী হবে? ধরো দুটোর ভ্যালু সমান, অ্যাম্পিয়ার সার্কুটার টানা একটা পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বি যদি হয়, দুটোর ভ্যালু সমান, একটা I2 একটা I1, দুটোর ভ্যালু কিন্তু সমান ধরে নিলাম। এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কত? B.dl ইকুয়াল টু μ0 I ইনসাইড কত? I ইনসাইড হলো I2 মাইনাস I1, যেটা বড় বা মানে যে দিকটা তোর ম্যাগনেটিক ফিল্ড যেদিকে ডাইরেকশন করছে, ধরো ম্যাগনেটিক ফিল্ড বি, সেই দিকে বাকি চারটা আঙুল ওই দিকে ধরবো, যেদিকে কারেন্ট বুড়ো আঙুল দেখাচ্ছে সেটা হচ্ছে কারেন্ট, সেটা কারেন্টটা পজিটিভ। এর মধ্যে পজিটিভ কারেন্ট কোন দিকে? ডটটা হচ্ছে বোর্ডের বাইরের দিকে, তাহলে I1টা হচ্ছে পজিটিভ, I1 মাইনাস I2, তাহলে এক্ষেত্রে কত? দুটো ভ্যালু সমান, সেক্ষেত্রে 0 হয়ে যাবে। ঠিক এখানেও দেখো ভালো করে, এর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এরকম, বোর্ডের থেকে কারেন্ট বেরোচ্ছে, ভালো করে দেখো, বোর্ড থেকে কারেন্ট বেরোচ্ছে, দেখো বুড়ো আঙুলের দিকে। ম্যাগনেটিক ফিল্ড কীরকম? ম্যাগনেটিক ফিল্ড বাকি আঙুল যেদিকে ঘুরছে সেই রকম এরকম হচ্ছে। ঠিক যদি এটাও করি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, তাহলে কি হবে? সেখানে এটাও এরকম হবে। ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটায় একটা কারেন্ট বেরোচ্ছে একটা কারেন্ট ঢুকছে, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড কত? 0। ঠিক এই পজিশনেও 0, তাহলে এখানে কত ম্যাগনেটিক ফিল্ড? অ্যাকচুয়ালি 0। কিন্তু এখানে ওই লাইন, এখানে ওই ব্যাপারটা না, এখানে ওই ব্যাপারটা না। এখানে ডিএল যদি এই বরাবর হয়, ডিএলটা আমি এল করতে হয় এই বরাবর, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড সরি এল, এটা ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর। আমি তো এই এর কনসিডার করছি কোনটা? এটা বিসি। তাহলে অ্যাম্পিয়ার সার্কুটার ল যদি ব্যবহার করতে ইউজ করি কীরকম হবে? পি বিন্দুর জন্য আমি এইটা পি বিন্দুর জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করব। ঠিক আছে, ওইটা নিয়ে একটা অ্যাম্পিয়ার লুপ করলাম। ঠিক আছে, ঠিক আছে। এবার অ্যাম্পিয়ার সার্কুটার যদি ল লাগায়, প্রথমে যদি এটা লাগাই এ বি, প্রথম হচ্ছে এ বি সি ডি, B.dl ইকুয়াল টু μ0 I ধরে নাও I ওটা। ঠিক আছে, এবার এই লাইনটার জন্য দেখি এ বি B.dl প্লাস বিসির জন্য দেখি, বিসির জন্য কোনটা হবে? এটা। আচ্ছা, ডিএল এই বরাবর, বি এই বরাবর, তাহলে পরপর লং কত?
বি ডট ডিএল কস 90 ডিগ্রি ভ্যালু কত? কস 90 ডিগ্রি ভ্যালু 0। বি ডট ডিএল 90 ডিগ্রি আছে, তাহলে বিসির ভ্যালু কত? 0 পাবো। প্লাস ডিসির জন্য ভ্যালু, ডিসি দেখি ডিএল এ বরাবর, বিও এ বরাবর সমান্তরাল। আমরা দেখেছি অ্যাম্পিয়ার সার্কিটের ল বি আর যদি দৈর্ঘ্য সমান্তরাল হয় আর বি এর মান যদি কনস্ট্যান্ট হয়, নন জিরো হয়, সেক্ষেত্রে অ্যাম্পিয়ার সার্কিটের ল স্যাটিসফাই করে, তাই তো? প্লাস এডি বি ডট ডিএল ইকুয়াল টু কত? মিউ জিরো আই ইনসাইড। ঠিক আছে, থাকলো। ভেতরে কারেন্ট আমি পরে দেখছি, চোখে কি বললো। নেক্সট স্টেপ, আচ্ছা বি ডট ডিএল এটা কত? এর জন্য বি তো অলরেডি 0, বি এর মান 0, বি ডট ডিএল বিসি এর মানও 0, এর জন্য ভ্যালু পাবো। বি ডট ডিএল ডিসির জন্য ভ্যালু পাবো, কারণ বি ডট ডিএল এখানে কস 90 ডিগ্রি, কস 0 ভ্যালু 1, তাহলে এটার ভ্যালু পাবো। প্লাস বি এই ভ্যালুটাও 0, এডি ভ্যালু এখানেও দেখি, ডিএল এটা, বি এটা লম্ব, তাই না? ইকুয়াল টু মিউ 0 আই ইনসাইড। ঠিক আছে, দেখা যাক। তাহলে এই ভ্যালুটা কত হবে? বি ডিএল এর ওপর ইন্টিগ্রেশন হবে, ডিএল 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 কত কত পাবো? ডিএল পুরোটা লেন্থ পাবো, তাই তো? পুরো সলিনয়েডের লেন্থের জন্য আমি বি বের করবো। আর এটা কত? মিউ 0 আই, তাই তো? ইনসাইড। তাহলে আই ইনসাইডটা আবার চেক করি। আই ইনসাইড কত হবে? একটা রিংয়ে 1 টার্নসের জন্য কারেন্ট কত? 1 টার্নসের জন্য কারেন্ট হচ্ছে 1 টার্নসের জন্য কারেন্ট হচ্ছে আই, ক্যাপিটাল এন, নাম পাক সংখ্যা এন, পাক সংখ্যা এন, টার্নসের জন্য কারেন্ট কত পাবো? এন আই। তাহলে আই ইনসাইড কত? মিউ 0 ক্যাপিটাল এন আই, হলো। এবার বি ইকুয়াল টু, এটার মান কত? এল, মিউ 0 এন আই বাই এল, মিউ 0 এন বাই এল কত? আমরা এক্ষুনি করেছি এন ইকুয়াল টু ক্যাপিটাল এন বাই এল, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, তাহলে কি এন স্মল এন আই, অ্যাম্পিয়ার সার্কিটের ল দিয়ে 90 ফিল বের করলো। বোঝা গেল কী করলাম? প্রথমে একটা সলিনয়েড আছে, সলিনয়েডে কাটা হলো, কোনো একটা পয়েন্টে আমি পি অ্যাম্পিয়ার সার্কিটের ল লাগাবো, তাহলে ওখান দিয়ে আমি একটা চতুর্ভুজের মধ্যে আঁকলাম। চতুর্ভুজের চক্র আছে বি ডট ডিএল, বি ডট ডিএল নেবো, তাহলে এই অংশ প্রথমে দেখলাম এ বি অংশের জন্য দেখলাম বি এখানে 0, কারণ এখানে কারেন্ট নেই, তাই বি 0। ঠিক আছে, এখানে দেখলাম ডিএল এর জন্য, ডিএল পারপেন্ডিকুলার বি, ডিএল পারপেন্ডিকুলার বি এর জন্য কি হবে? কস 90 ডিগ্রি ছিল, কস 90 ভ্যালু কত? 0, তাহলে বি ডট ডিএল ডট মানে বি কস 90, ওর জন্য ভ্যালু 0, তাহলে এর জন্য 0 পেলাম, এর জন্য 0 পেলাম এর জন্য। এখানে কারণ ডিএল সমান্তরাল বি, তাহলে এখানে কসের ভ্যালু 0, তাই কসের ভ্যালু 0 মানে 1, তাহলে বি ডিএল ইকুয়াল টু মিউ 0 আই, মিউ 0 আই ইনসাইড। ঠিক আছে, তাহলে আই টোটাল কারেন্ট কত? এখানে কারেন্ট কত? কারণ আমরা জানি একটা টার্নসের জন্য, একটা চক্রের জন্য, কুণ্ডলী একটা চক্রের জন্য কারণ হচ্ছে আই। টোটাল টার্নস যদি এন হয়, তাহলে টোটাল টার্নসের জন্য কারেন্ট কত? এন আই। তাহলে এখানে নিলাম মিউ 0 এন আই, তাহলে আই ইনসাইড কত? এন আই। ঠিক আছে, ওখান থেকে ডিএল ইন্টিগ্রেশন পুরোটার জন্য লেন্থের জন্য ডিএল এল হবে, তাহলে এলটা এখানে লিখলাম মিউ 0 এন আই এল। এবার এখানে আমরা জানি টার্নস পার ইউনিট লেন্থ বা প্রতি দৈর্ঘ্যে পাক সংখ্যা কত? স্মল এন ইকুয়াল টু ক্যাপিটাল এন বাই এল, এখানে হলো বি ইকুয়াল টু মিউ 0 এন আই। বোঝা গেল? ম্যাগনেটিক ফিল্ড অ্যাম্পিয়ার সার্কিটের ল দিয়ে সলিনয়েডে কীভাবে বের করতে হয়।
এবার আমরা টরয়েড বের করবো। টরয়েডটা খুব সময় লাগবে না, অ্যাম্পিয়ার সার্কিটের ল দিয়ে বের করবো। ঠিক আছে, টরয়েড ছোট করে আঁকলেই ভালো হতো, তাড়াতাড়ি আঁকতে সুবিধা হবে। হ্যালো, হ্যালো, একটা চক নিলাম, ঠিক তারে গায়ে একটা অন্তরিত পরিবাহী, ঠিক সলিনয়েডের ক্ষেত্রে যেমন জড়ানো হয়েছে সলিনয়েড অন্তরিত পরিবাহী জড়ালাম। প্রতিটা চক্র বৃত্তের অক্ষের বৃত্তি যে এর অক্ষ আছে এটা তার অবিলম্বে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? টরয়েড, টরয়েডের কেন্দ্রবিন্দুতে পি বিন্দুতে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে, এস এই বিন্দুতে একটা ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে, আর একটা বাইরে কোনো একটা বিন্দু কিউতে ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে। কিউ অ্যাম্পিয়ার সার্কিটাল সূত্র লাগাও, কীভাবে বের করবে? অ্যাম্পিয়ার সার্কিটাল ল, পি বিন্দুতে সার্কিটাল ল যদি আমি জানি, অ্যাম্পিয়ার লুপ আঁকবো, অ্যাম্পিয়ার লুপ এঁকে দেখবো ওর ভেতরে কারেন্ট আছে নাকি। বি কে সূত্র কি? বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই ইনসাইড। আই ইনসাইড কত? ভেতরে এর ভেতরে কোনো কারেন্ট নেই, কারেন্ট নেই মানে জিরো, বি এর ভ্যালু কত? জিরো। তাহলে এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড পাবো না। এস পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, ডাইরেকশন কোথায় হবে? কারেন্টের ডাইরেকশন ধরো এরকম ভিতরে আছে, কারেন্ট যদি এরকম হয় ম্যাগনেটিক ফিল্ড কোথায় হবে? ঠিক এই বরাবর। ঠিক আছে, এস পয়েন্টে কিউ পয়েন্টে দেখি, কিউ পয়েন্টে লুপ করলাম। কিউ পয়েন্টে ভালো করে লক্ষ্য করো, চোং যে যতগুলো কারেন্ট ভেতরে ঢুকছে ঠিক ততগুলো বেরোচ্ছে, যতগুলো ঢুকছে ততগুলো বেরোচ্ছে। ভালো করে লক্ষ্য করো, এই যে কারেন্টটা আসছে এদিক দিয়ে যতটা আসছে ওই দিক দিয়ে ঢুকছে, তাহলে কিউ পয়েন্টে আমি যে লুপটা করলাম অ্যাম্পিয়ার সার্কিটের ল, তাহলে এখানে টোটাল কারেন্টটা কি? নেট কারেন্ট কত? জিরো। কারণ যতগুলো কারেন্ট ঢুকছে ঠিক ততগুলো বেরোচ্ছে। বোঝা যাচ্ছে? ধরো এখান থেকে কারেন্ট ঢুকছে আর এখান দিয়ে বেরোচ্ছে, তাহলে কিউ পয়েন্টে যে আমি লুপ করলাম এর ভেতর টোটাল কারেন্ট কত? জিরো। এই পয়েন্টে আমি করবো কারণ এটা রেডিয়াস আর, এই বিন্দু কেন্দ্র করে এটাকে কেন্দ্র করে আমি একটা লুপ করলাম। ঠিক আছে, অ্যাম্পিয়ার সার্কিটের ল লাগাবো, বি ইকুয়াল টু বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই ইনসাইড। ভেতরে কারেন্ট কত? টোটাল কারেন্ট কত? টোটাল টার্নস এন, টোটাল টার্নস কত? এন আই। মিউ আই ইনসাইড কত? আই ইনসাইড কত? একটা রিংয়ের জন্য কারেন্ট আই, একটা টার্নসের জন্য কারেন্ট আই, এন টার্নসের জন্য কারেন্ট হতে হবে এন আই। ঠিক আছে, হলো মিউ জিরো এন আই হলো। বি ফিক্সড, ডিএল এর ওপর ইন্টিগ্রেশন, ডিএল 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 প্রত্যেকটা যদি আমি ডিএল ডিএল করতে থাকি কী পাবো? 2 পাই আর পাবো। মিউ জিরো এন আই, ডিএল সমান কত? ডিএল সমান মিউ জিরো এন আই বাই 2 পাই আর। এখানে সলিনয়েডের ক্ষেত্রে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ হচ্ছে এর পরিসীমা দিয়ে ভাগ করবো। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? মিউ জিরো অ্যাকচুয়ালি সলিনয়েডের এন আর, মিউ জিরো এন আই, এটাই বেরোবে। ঠিক আছে, মিউ জিরো স্মল এন আই। ক্যাপিটাল এনটা কি? নাম্বার অফ টার্নস, আর স্মল এনটা কি? নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। এলটা কি? এল 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 করে কি? আমি বৃত্তের পরিসীমা পাবো।
ঠিক আছে, সেটাই বসালাম 2 পাই আর ডিএল ইন্ডিকেশন, এখান থেকে কী পেলাম মিউজিক আই নাই। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পারলে যে ডাইরেকশন কোন দিকে হবে? কারেন্ট যদি এরকম যায়, ডাইরেকশন কোথায়? প্রত্যেকটা কারেন্টের ডাইরেকশন, কারেন্টের দিকে বুড়ো আঙুল রাখবো, বাকি যে আঙুল যেদিকে যাবে সেটা ম্যাগনেটিক ফিল্ড। কারেন্টের দিকে কারেন্টের দিকে কী আঙুল রাখবো? বুড়ো আঙুল। বুড়ো আঙুল রেখে বাকি আঙুল যে পয়েন্টটা আমি ম্যাগনেটিক ফিল্ড বের করবো সেই পয়েন্টে বাকি আঙুল যেদিকে দিক করবে সেটা হবে কি ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। लाइक कमेंट एंड शेयर करो और अच्छा करके भला करे भालो करे पढ़ाशोना करो।